ভোলার তজুমুদ্দিনে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ পাঙ্গাসের চাই আটক করেছে প্রশাসন। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেনের নেতৃত্বে তজুমুদ্দিন থানার যৌথ অভিযানে বৈশার চর ও ৮ নম্বর চরে অভিযান চালিয়ে ২৮টি পাঙ্গাসের পোনা ধরার চাই আটক করে পুড়িয়ে ফেলা হয়। বুধবার গভীর রাত থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযানে ৮৫০ কেজি জীবন্ত পোনা অবমুক্ত করা হয়। রংপুরের পীরগঞ্জ উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দুই শিক্ষার্থী। তারা হলো পীরগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুলকার নাইন জুহা ও নাসিরুল্লাহ আলম সিয়াদ। শিক্ষার্থী জুলকার নাইন জুহা পীরগঞ্জ উপজেলা মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক ও সুন্দর দ্রুত হাতে লেখার প্রশিক্ষক হারুনুর রশিদ লায়লা বেগম দম্পতির ছেলে। অপরদিকে নাসিরুল্লাহ আলম সিয়াদ চতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম উদ্দিন ও মা চতরা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা বেগমের ছেলে। তারা দুজন ২০২৪ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। গত রবিবার ফলাফল ঘোষণা হলে শিক্ষার্থী জুহা ১২৩৩ নম্বর ও সিয়াদ ১২৩২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয় এবং যৌথভাবে উপজেলার সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বলে জানা গেছে। এ ব্যাপারে মেধাবী দুই শিক্ষার্থী জানায় তাদের এ ভালো ফলাফলের জন্য শিক্ষক মণ্ডলী সহ বাবা মায়ের প্রতি চিরকৃতজ্ঞ তারা। তাদের দোয়া ও সহযোগিতার জন্যই আজ এ পর্যায়ে ফলাফল অর্জন করতে পেরেছে তারা। ভবিষ্যতে পড়াশোনা করে দেশ ও মানুষের সেবা করতে চায় তারা। সকলের কাছে দোয়া চেয়েছে এই দুই শিক্ষার্থী। প্রবাসীদের দাবি পূরণে প্রধানমন্ত্রীর নিকট আওয়ামী লীগের স্মারকলিপি প্রদান ও গণ অনশন কর্মসূচি পালন করা হয়েছে। কাতারস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ১৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট রাষ্ট্রদূত মারফত পেশ করে এবং তা আদায়ের জন্য গণ অনশন কর্মসূচি পালন করে কাতার আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং কাতার আওয়ামী পরিবার। গত রবিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে শফিকুল ইসলাম প্রধানের নেতৃত্বে কাতার আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠন মিলে প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে গণ অনশন কর্মসূচি পালন করে। সকাল ১১টায় রাষ্ট্রদূত দূতাবাসে আসলে নেতৃবৃন্দ তাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লেখা প্রবাসীদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন এবং মিডিয়ার উদ্দেশ্যে পাঠ করে শোনান সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম প্রধান। স্মারকলিপিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে কাতারে ৪ লক্ষ প্রবাসীদের বিভিন্ন সমস্যা সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের প্রবাসে ও দেশে যেসব সমস্যা আছে তা মাননীয় প্রধানমন্ত্রীর কর্ণগোচর হলে তা অচিরেই সমাধান হবে। তিনি আওয়ামী লীগকে প্রবাসী বান্ধব সরকার বলে অভিহিত করে রেমিটেন্স যোদ্ধাদের সকল সমস্যার সমাধানে দূতাবাস সহ সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে স্মারকলিপিতে উল্লেখিত সকল সমস্যার সমাধান করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ধৈর্য ধরে স্মারকলিপিতে উল্লেখিত বক্তব্য শোনেন ও মাননীয় প্রধানমন্ত্রীর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে তা পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। দূতাবাসের পক্ষ থেকে তিনি সর্বোচ্চ সেবা প্রদানের আশ্বাস দেন। পরে রাষ্ট্রদূতের অনুরোধের প্রেক্ষিতে নেতৃবৃন্দ গণ অনশন ভঙ্গ করেন। এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন খান পাশা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ বাবুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহ আলম, ইফতেখার মারুফ, লেবু মিয়া, মহিবুর রহমান স্বপন সহ শতাধিক নেতাকর্মী। টাঙ্গাইল জেলা তথ্য অফিসের আয়োজনে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে তৃণমূল পর্যায়ে জনগণের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় গোপালপুর উপজেলার মোহনপুর আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বড়শিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম লাভলু। সিনিয়র তথ্য অফিসার মোসাম্মদ তাহলিমা জান্নাতের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মোহনপুর আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল আক্তার, গোপালপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জুলহাস উদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী সহ অভিভাবকবৃন্দ। পিরোজপুরের নেসারাবাদে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তিল জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের ২০২৩-২৪ অর্থ বছরের
তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই মাঠ দিবস পালিত হয়। উপজেলা কৃষি অফিসার চপল কৃষ্ণ নাথের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি পিরোজপুরের মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ সঞ্জীব মৃধা, বরিশাল অঞ্চলের তেল জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের মনিটরিং অফিসার AHM জাহাঙ্গীর আলম, উপকৃষি কর্মকর্তা গোলেনুর বেগম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়নের কৃষক, কৃষানী, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এবং সাংবাদিকবৃন্দ। মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এবছর বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এই প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল জাতীয় চাষ বৃদ্ধির জন্য চাষীদের উদ্বুদ্ধ করা হয়।